হ্যালো ফ্রেন্ড, জিভে জল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পাড়া মাছ দিয়ে ফিশ বলের রেসিপি, যেটা বাড়িতে যদি কোনো অতিথি আসে তাহলে সহজেই বানিয়ে তাদেরকে খাওয়াতে পারো। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে একটা কড়া গরম করতে বসিয়ে দিয়েছি, তাতে জল দিয়ে দিয়েছি। জলটা ফুটতে শুরু করলে সেখানে আমি পাড়া মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। তো পাড়া মাছের এইরকম বড় বড় পিস নিয়ে আসতে হবে। তো তারপর আমি পিসগুলো দেওয়ার পরে উপর থেকে একটু নুন, হলুদ আর একটু রসুনের কোয়া একটা দিয়ে দিলাম, আর ওপর থেকে একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি। রসুনের কোয়া দেওয়ার কারণ হচ্ছে গন্ধ একটা হালকা থাকে, সেই গন্ধটা কেটে যাবে। তো দেখো এখানে জলটা গরম হওয়া শুরু হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো এখানে জলটা ফুটছে, এবার ফ্লেমটা অফ করে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। প্রায় 5 মিনিটের মতো রেখে দিতে হবে। তারপর দেখো জল থেকে মাছগুলোকে একটা পাত্রে আমি এইভাবে তুলে নিচ্ছি। বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না, শুধু একটুখানি ফুটিয়ে নিতে হবে। একটুখানি ফোটানোর কারণ হচ্ছে এই উপরের যে ছালগুলো থাকবে মাছের, এগুলো যাতে সহজেই উঠে আসে। এগুলো থাকলে মানে খুব একটা ভালো লাগবে না খেতে। আর এই মাছের এরকম লম্বা লম্বা কাঁটা থাকে, খুব একটা বেশি কাঁটা থাকে না, তো সেগুলোকে একটু বেছে নিতে হবে। দেখো এভাবে ছালগুলোকে ছাড়িয়ে নিতে হবে, অনায়াসেই ছালগুলো উঠে আসবে। দেখো ভেতরে কোনো কাঁটা নেই। তো এইভাবেই ভেতরের লম্বা কাঁটাগুলো খালি একটু বের করে নিতে হবে মাছগুলো থেকে। তো এইভাবেই মাছগুলোকে একটু হাতে করে ভেঙে নিতে হবে, এরকম গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। তো তারপরে চলো কি করছি দেখো। তারপরে একটা কড়া গরম করতে বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা পরিমাণ বাটার দিয়ে দিলাম। বাটারটা যখন একটু গলে গলে আসবে তখন একটু সাদা তেল দিয়ে দিতে হবে। এবার বাটার আর তেলটা গরম হয়ে গেলে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এই পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজের রঙটা যখন একটু লালচি হয়ে আসবে তখন আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এটা আমার প্যাকেট কেনা ছিল, তোমাদের বাড়িতে তোমরা এমনি বেটেও দিতে পারো আদা রসুন। তো ভালো করে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এখানে লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর নাড়াচাড়া করার পরে উপর থেকে একটু নুন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো। তারপর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে ভালোভাবে সমস্ত মশলার সাথে পেঁয়াজটাকে ভালোভাবে কষাতে হবে। একটু জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো থেকে কাঁচা গন্ধটা অনায়াসে চলে যায়। দেখো এখানে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এরপর আমি এই মাছগুলো যেগুলো হাতে করে ভেঙে ভেঙে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। সেগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়ার পরে উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, তাতে টেস্টটা একটু ভালো আসবে। তো সব কিছু ভালো করে মেশানো হয়ে যাওয়ার পরে একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি। প্লেটে ঢেলে নিয়ে আমি ঠান্ডা করতে দিয়ে দেব। তো ঠান্ডা হতে থাকুক ততক্ষণ আমি এখানে এরকম পিস করা পাউরুটি নিয়ে নিয়েছি, আর পাউরুটির সাইডের অংশগুলো এইভাবে ছুরিতে করে কেটে নিচ্ছি। খালি আমি মাঝের অংশটাই ব্যবহার করব। তো দেখো এভাবে আমি সমস্ত পাউরুটির মাঝের অংশটা নিচ্ছি আর সাইডগুলো বের করে দিয়েছি। এবার এগুলোকে হাতে করে কুচি কুচি করে নিয়ে এই মাছের যে পুরটা বানিয়েছি তার সঙ্গে ভালো করে মেখে নিতে হবে। এরপরে হাতে একটু সর্ষের তেল বুলিয়ে নিচ্ছি। বুলিয়ে নিয়ে আমি এখানে এগুলোকে একটা গোল গোল আকারের শেপ দেব। এরকম গোল গোল করে নিচ্ছি। আমি এখানে গোল গোল করছি, তোমরা চাইলে যেমন ফিশ ফিঙ্গার হয় লম্বা লম্বাও করতে পারো, বা চৌকো চৌকোও করতে পারো, ডিম আকারও করতে পারো। যে যেমনটা পারবে সেরকম দেবে, যার যেটা সুবিধে হবে সেরকম করবে। তো এখানে আমার এতগুলো করা হয়ে গেছে, রেডি করা হয়ে গেছে। তো এরপরে একটা ব্যাটার তৈরি করে নেব। একটা ডিম ফাটিয়ে নিলাম।
তারপর তাতে একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো নিয়ে ভালো করে ফেটিয়ে নেব ডিমটাকে। চামচ দিয়ে ভালোভাবে এভাবে ফেটিয়ে নিচ্ছি। তো দেখো ডিমটা আমার প্রায় ফেটানো হয়ে গেছে। তারপর আরেকটা বাটিতে আমি কিছুটা কর্নফ্লাওয়ার আর কিছুটা ময়দা নিয়ে নিচ্ছি, সেটাকেও ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব। তো এটাও আমি সাইডে রেখে দিয়ে আরেকটা প্লেটের মধ্যে আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিচ্ছি। বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম বিস্কুটের গুঁড়ো, সেটাও নিয়ে নিলাম। তো এই তিনটেই আমার লাগবে। তো এখানে আমি কড়াকে গরম করতে বসিয়ে দিয়েছি, তাতে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো তেলটা ততক্ষণ গরম হোক, আর এখানে আমি এই বলগুলোকে রেডি করে নিচ্ছি ব্যাটারে ডুবিয়ে। তো প্রথমে আমি এখানে কর্নফ্লাওয়ারের ব্যাটারটাই ডুবালাম, তারপর ডিমের গোলনাটাতে ডুবালাম। তো ভালো করে ডিমের সাথে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি ব্রেড ক্রাম্বসের ওপরে ভালো করে কোট করে নিচ্ছি দিয়ে, এভাবে উল্টে পাল্টে ভালো করে কোট করে নিতে হবে। তো দেখো এখানে আমি একটা করে নিয়েছি, এভাবে আরেকটাও করে নিচ্ছি তোমাদের যাতে সুবিধে হয়। তো তোমরা এগুলো করে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারো, যখন কেউ বাড়িতে আসবে তখন সঙ্গে সঙ্গে গরম গরম ভেজে দিতে পারো। তো চলো এভাবে আমি সব কটাগুলোকে ভালো করে কোট করে রেডি করে নেব। তো রেডি হয়ে যাচ্ছে। তো এখানে আমার কড়াতে তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে ছেড়ে দেব। প্রথমে আমি এখানে তিনটে ছেড়ে দিচ্ছি। তো ভালো করে গরম তেলের মধ্যে ভাজা হবে। তো এই সময় সবসময় খেয়াল রাখবে যাতে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকে, কারণ বেশি হাই হয়ে গেলে উপরটা পুড়ে যেতে পারে, ভিতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে। তাই ভালোভাবে ভাজার জন্য লো টু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে। তো এভাবে উল্টে পাল্টে সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। যখনই দেখবে এরকম ব্রাউন কালার চলে আসছে তখন তেল থেকে তুলে নিতে হবে। তো এইভাবে ছেঁকে নিয়ে তেলটাকে ঝরিয়ে নিয়ে তুলে নিলাম, একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তো দেখো এখানে আমার ভাজা হয়ে গেছে তিনটে। তো এরপরে আমি আরও এইভাবে বাকিগুলো ভেজে নেব। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গেও শেয়ার করো, তাদেরকেও দেখার সুযোগ করে দিও। তো এইভাবে দেখো আমার ভাজা হয়ে গেছে। তো আমি আবারও সেই প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো আমার গরম গরম ফিশ বল রেডি হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিলাম, তাতে খেতে ভালো লাগবে। টমেটো সস আর কাসুন্দি দিয়ে আমি পরিবেশন করছি। তো যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো দেখো ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা দেখতে লোভনীয় হয়েছে। এইভাবে একবার বাড়িতে ট্রাই করো, তোমাদেরও ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।